দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং যারা অনলাইনে জয়েন করছেন, সম্মানিত ভাই এবং বোনেরা, এবং আমি মনে করি যে শুধুমাত্র যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে পায় নাই, তাদের যাকে যারা ফেসিবাদের বিরোধিতা করে সবাই উপস্থিত হয়েছে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাকে দোয়া করার জন্য মেবি আজকে ইনভাইট করা হয়েছে। তো আমরা আসলে এমন একটি সময়ে অবস্থান করছি যখন বাংলাদেশ 2.0-তে আমরা পৌঁছেছি। বাংলাদেশ নতুন করে একটি স্বাধীনতা অর্জন করেছে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ ইনশাআল্লাহ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবেই থাকবে এবং আমরা স্বপ্ন দেখি একটি সমৃদ্ধ বাংলাদেশের সফলতম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন, তিনিও শহীদ হয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নির্যাতিত হয়েছেন এই ফেসিবাদের দ্বারা, এবং একটি নমরুদ বা একটি কুলাঙ্গার সন্তানের বিপরীতে তারুণ্যের অহংকার তারেক রহমান, তিনিও নির্যাতিত এবং নির্বাসিত। আমরা তার জন্য দোয়া করি। এবং সবচেয়ে বড় দোয়া আমাদের এই দেশের জন্য, এই দেশ যাতে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ রাখেন। 90% মুসলমানের এই দেশ যাতে মুসলমানদের দ্বারাই পরিচালিত হয়। এই দেশের মানুষ এই সহাবস্থানে বিশ্বাসী, হিন্দু মুসলিম যে যেই ধর্মেরই হোক, সবাই বাংলাদেশী। এই যে সহাবস্থানে বিশ্বাসী, সেই সহাবস্থান যাতে নিরাপদ থাকে। এই বাংলাদেশ 2.0 পাইতে গিয়ে যারা শহীদ হয়েছে, যারা তাদের বুকের কাঁচা রক্ত বিলিয়ে দিয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, এখনো পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছেন, এবং যারা তাদের সমস্ত ত্যাগ দিয়েছেন এই আন্দোলনের জন্য, আমরা তাদের সকলের জন্য দোয়া করি। বাংলাদেশের মানুষ আসলে নির্যাতিত। আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা আমাদেরকে কোনো দেশ মনে করতে চায় না, যারা দেশকে গিলে খেতে চায়, তাদের দ্বারা, এবং যেই ভয়াল পলিটিক্যাল বন্যা আমরা দেখলাম, সেটার কারণে যেই মানুষগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ভাই বোন মারা গিয়েছেন, অনেক তাদের বাড়ি ঘর তো সবকিছুতে শেষ হয়ে গেছে, সবকিছু বন্যায় নিয়ে গেছে, পানির সাথে চলে গেছে। এই দেশকে গড়ার জন্য, এই ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার জন্য আমরা সবসময় যাতে পাশে থাকি এবং তাদের জন্য আমরা দোয়া করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী যারাই আছেন, সবাই যাতে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের মধ্যে একটি ঐক্য বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করুন। আমরা যাতে নিজেদের মধ্যে বারবার অনৈক্য সৃষ্টি না করি, ভেদাভেদ তৈরি না করি, বরং ঐক্যবদ্ধভাবে যারা এই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে, তারা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করতে পারে। আমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।